ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বিনা ফিতে শিক্ষার ব্যবস্থা করেছিলেন এবং মেয়ে ছেলেদের জন্য শিক্ষায় উৎসাহ দেওয়ার জন্য শিক্ষার বিনিময় খাদ্য এটি বেগম খালেদা জিয়া চালু করেছিলেন এবং ছেলে মেয়েদের সম অধিকার বাস্তবায়ন করেছিলেন এই দেশের নারী নেত্রী বেগম খালেদা জিয়া। এদেশের যত উন্নয়নের ছোঁয়া লেগেছে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, জিয়া রহমান, তারপরে খালেদা জিয়া, এখন তারেক রহমান। আপনাদের ইনশাআল্লাহ আপনাদের ভোটে উনি যদি নির্বাচিত হয় আমাদের আমাদের সালাম ভাই একটু হলে মন্ত্রী হবে আপনাদের ভোট, সেটা আপনাদের জন্য দেশের জন্য মঙ্গল। কারণ উনি ওনার রাজনৈতিক জীবনটাই এরকম যে সবসময় মানুষের জন্য করেছে। ওনার যে পদবিগুলি আপনারা শুনেছেন, এরকম একজন গুণী মানুষ এবং গুণী নেতা পাওয়া ভাগ্যের কথা। তাই আপনাদেরকে বলবো, আপনারা ওনাকে আগামী দিনে আপনাদের যারা গার্জিয়ানরা আছে বাড়িতে গিয়ে যে ফেব্রুয়ারি মাসে 8 তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুরব্বীদেরকে বলবেন। কি বলবেন আপনারা সবাই? বলবেন আপনারা? হাত উঁচু করে দেখেন, একটু বলবেন কিনা? ছাত্রীরা বলেন, হাত উঁচু করে দেখান। ইনশাআল্লাহ বলবেন তো? আপনাদের জন্য পড়াশোনার যে সমস্ত সমস্যা ছিল আছে, আপনারা দেখেছেন বিগত সরকার, বিগত সরকার পড়াশোনার মান কোথায় নিয়ে গিয়েছিল, আপনাদেরকে কিভাবে মোটিভেশন করা হয়েছে ভারতের চক্রান্তের মাধ্যমে আমাদের পড়াশোনার দামকে কিভাবে ধ্বংস করে দিয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ্যপুস্তক থেকে উঠে দেওয়া হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী এই পাঠ্যপুস্তক থেকে উঠিয়ে দেওয়া হয়েছিল। ইন্ডিয়ান যত দেবদেবী তাদের সবকিছু বেঁচে নতুন করে বাচ্চাদের মাঝাতে ছোট ছোট বাচ্চাদের কমনপতি বাচ্চাদের ব্রেন প্রভাব করা যায় সেই ব্যবস্থা করা করেছিল। সেটা থেকে 16 বছর পর আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে এবং আপনাদের সকলের প্রচেষ্টায় এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান কারণ একার নয়। আমরা 18 বছর চেষ্টা করেছি, 18 বছর পরে এসে আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা সাকসেস হয়েছি। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এই দেশ গড়ার জন্য, দেশের স্বৈরাচার বিজয় করার জন্য আপনাদের যে ভূমিকা ছিল আমরা চিরদিন মনে রাখবো যতদিন বেঁচে থাকি, এবং জাতি আপনাদেরকে সব সময় মনে রাখবে। আপনারা এই দেশের গর্বিত সন্তান, আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। আপনাদের ভালো মন্দ বোঝার সময় এসেছে। কাকে দিলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই দেশের সম্পদ, এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সেটি আপনারা ভালো করে জানেন। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতায় এসেছে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করেছে এবং এই দেশে মানুষের শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করেছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধু স্বাধীনতার ঘোষণা ছিলেন না, উনি স্বাধীনতা ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি। উনি সম্মুখ যুদ্ধ করে সেই যুদ্ধের জয়ী হয়ে বাংলাদেশ স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সর্বপ্রথম নারী মুক্তিযোদ্ধা। সেই জিয়া রহমানের নামকেও তারা মুছে দিয়েছিল, বীর উত্তরের নামকেও তারা মুছে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ যখন যাকে সহযোগিতা করে তাকে পৃথিবীর কেউ মুছে দিতে পারে না। আপনারা হয়তো জানেন না, ছোট ছোট যারা বাচ্চারা বসে আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সৌদি আরবে নিম গাছ রোপণ করেছিল। সে এখনো সেই সৌদি আরবে সেই নিম গাছকে আরাফাতের মাজারে বলে জিয়া, সাতরাতুল জিয়া, মানে জিয়া গাছ। জিয়া আমাদের যে নিম গাছটি রয়েছে ওরা তো নিম গাছ বলতে পারে না, সাতরাতুল জিয়া বলে। জিয়ার গাছ এটা উচ্চারণ করে ওনার নাম পৃথিবী থেকে কোনোদিন কেউ মুছে দিতে পারবে না ইনশাআল্লাহ।